দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যারা আপনাকে এসে বলবেন, আরে ভাই পড়ালেখা কোনো লাভ নাই, পড়ালেখা ছেড়ে দাও, একচুয়ালি বিদেশ চলে যাও বা কাজ করে দেখবে জীবনে টাকা পয়সা কামাবে অনেক সুন্দর। তো পড়ালেখা করে যে কোনো লাভ নাই, এই কথা যারা বলে তারা আসলে ঠিকমতো পড়ালেখা করতে পারেনি স্যার, মানে তারা ঠিকমতো পড়ালেখাই করেনি। আপনারা যদি খেয়াল করেন, কোনো শিক্ষক কিন্তু বলবে না ভাই পড়ালেখা ছেড়ে দাও, কাজে লেগে যাও। কোনো ভালো পর্যায়ে যারা পড়ালেখা করে ভালো একটা পর্যায়ে গেছে তারা কখনো বলবেন আপনাকে ভাই পড়ালেখা কোনো লাভ নেই। আসলে স্যার মূলত পড়ালেখা আপনাকে স্যার ধনী করে তোলে না, পড়ালেখা আপনাকে স্যার একটা ভালো একটা মানুষ তৈরি করে তোলে। পড়ালেখা কি স্যার আপনাকে একটা জ্ঞানী মানুষ হিসেবে রূপান্তর করে সমাজে। এখন অনেক স্টুডেন্ট এই যুগে যারা এই যে এই সোশ্যাল মিডিয়ার যুগ, জেনজি যারা যুগ আছে, তারা মনে করে কি পড়ালেখা ছেড়ে দেয়, পড়ালেখা ছাইরা ব্যবসা বাণিজ্য করি, টাকা পয়সা কামাই, এইটাই শিখি, অনলাইনে টুকটাক কাজ শিখি, অনেক টাকা আর টাকা। স্যার বিষয়টা হচ্ছে কি স্যার, একটা জিনিস খেয়াল করেন, আরো বিভিন্ন বড় বড় বিজ্ঞান আছে যারা আপনার জানেন, খুঁজলে অনেক বেশি পাবেন, অ্যানালাইজ করলে অনেক বেশি পাবেন, যারা স্কুলেই নাকি যায় নাই, কিন্তু তারা কি অশিক্ষিত না। বিষয়টা হচ্ছে শিক্ষিত বা জ্ঞানী হয় যে দুই রকম টাইপের, একটা হচ্ছে একাডেমিক লাইফে পড়ালেখা করে, আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল লাইফে। ভাই আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করছি, ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে স্যার আমরা বিভিন্ন কিছু জ্ঞানী হতে পারবো না, ঠিক আছে। আমরা ওই একাডেমিক পড়ালেখা করেই কি স্যার আমাদের জ্ঞানী হতে হবে। কারণ এখনকার যুগ অনেক জটিল একটা যুগ। আপনি বিজনেস করতে যাবেন, আপনাকে বুঝতে হবে, বিভিন্ন পদ্ধতি বুঝতে হবে, পরিকল্পনা, বাস্তবায়ন, নিয়ন্ত্রণ, সংগঠীকরণ সবকিছু নিয়ে আপনাকে মাথা খেলতে হবে স্যার, ঠিক আছে। ওই আগের যুগ নেই স্যার, ঠিক আছে, কমলা বেচলে লাখ কোটিপতি হয়ে গেলেন, বাদাম বেচা প্রধানমন্ত্রী হয়ে গেলেন, এমন হয় না স্যার দুনিয়াতে, বুঝছেন। হইলেও লাখে একজন, কোটিতে একজন, এটা আপনার আমার ভিতরে হবে না। তো আমাদেরকে পড়ালেখা করে জ্ঞানী হতে হবে। আমাদের যে জ্ঞানটা আছে সেটা কিন্তু আমাদের বিজনেসের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন যেইখানে আপনি যান, যেই পেশায় আপনি যান না কেন, সেখানে আপনাকে কাজে লাগাইতে হবে স্যার, ঠিক আছে। তো যেই এখনো সময় আছে, পরের টেবিলে আসেন, পড়ালেখা করেন। পড়ালেখা আপনাকে ধনী করবে না, ভালো মানুষ মানুষ করে তুলবে। আর ভালো মানুষ কখনো গরিব থাকে না স্যার, ঠিক আছে। আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ আচ্ছা, এটা তো খুব সহজ একটা টপিক ছিল, আপনাদের পুরোটা বাস্তবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আরো কয়েকটা টপিক আমরা আলোচনা করবো স্যার, ঠিক আছে।